রে মুসলমান, এই ঘটনা থেকে কি শিখবেন একটু খেয়াল করে। কাঠুরিয়া মানুষটা যেন সারাদিন কাঠ কাটতো, মূর্খ মানুষ, কোরআন পড়তে পারতো না। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হয়? কাঠুরিয়া কোরআন পড়তে পারতো না, সারাদিন কাঠ কাটতো। যখন সকালবেলা হতো ফজরের নামাজের পড়ে, ওই কাঠুরিয়া আল্লাহর কালামকে হাতে নিয়া, আল্লাহর কোরআন হাতে নিয়া বুকে লাগাইতো আর চুমুকাইতো। আর এভাবে খুইলা খুইলা ওই কাঠুরিয়া এভাবে লাইনে লাইনে হাত বুলাইতো। এর মুসলমানের দল এভাবে হাত বুলাইতো, আর ওই কাঠুরিয়া মূর্খ মানুষ চোখের পানি গোলা টপ টপ করে ওই কোরআনের মধ্যে পড়তে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। ওই কাঠুরিয়া দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, কাঠুরিয়া জঙ্গলের মধ্যে বসবাস করত। ওইখানে কোনো আলেম ছিল না, উলামায়ে কেরাম ছিল না, তাকে যে কাফন দাফন করব সম্পূর্ণ করার মতো। পাশের এলাকার মধ্যে একটা লোক, আল্লাহওয়ালা লোক ছিল। রাত্রিবেলা স্বপ্নে দেখাইছে যাও, পরের দিন সকালবেলা ওই এলাকার মধ্যে আমার একজন মহব্বতের বান্দা, আল্লাহর ওলি, আমার ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাও তোমার দায়িত্ব ওই লোকটার দাফন কাফনের কাজ সম্পূর্ণ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহর ওলি সকাল যখন হয়ে গেল, সকালবেলা হাঁটতে হাঁটতে ওই এলাকার মধ্যে গেলেন। এরে মুসলমান, মনের কান লাগাও, একটা কাঠুরিয়ার সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছিলেন।